তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা বেরিয়ে চলে আসলাম মালদা স্টেশন। আর মালদা স্টেশন থেকে যাবো আমরা দীঘা স্টেশন। আর এই দীঘা স্টেশন যাওয়ার পথে আমাদের সঙ্গে যা যা হবে তোমাদেরকে সবকিছু এই ভিডিওতেই দেখাবো। আশা করি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। তো আজকে দীঘা ট্যুরে আমার সঙ্গে রয়েছে আজিজ, মুক্তার আর আমির। তারপর আমাদের ট্রেনটাও চলে আসলো। তারপর 4 বন্ধু মিলে আমরা চেপে গেলাম ট্রেনে। আর এই ট্রেনের লোক সংখ্যা দেখতে পাচ্ছ গাইস, কি বলবো। তারপর ট্রেন চলতে না চলতে দেখতে পাচ্ছ গাইস, আজিজকে দেখতে পাচ্ছ, আজিজ গেম শুরু করে দিয়েছে। ট্রেনে ঠিকঠাক মতো নেট চলবে না, সেই জন্য অফলাইন গেম শুরু করে দিয়েছে আজিজ। আর এদিকে মুক্তার গান শোনাতে ব্যস্ত পুরো। তারপর আমরা কিছুক্ষণ ফোন দেখে আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ 5-6 ঘন্টার রাস্তা, বুঝতেই পারছো। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি ট্রেনটা শিয়ালদা স্টেশন ঢুকছে। তারপর আমি সব বন্ধুকে উঠিয়ে দিলাম, কারণ শিয়ালদা স্টেশন ঢুকে গেল। তারপর তাড়াতাড়ি করে সব বন্ধু মিলে তাড়াতাড়ি করে শিয়ালদা স্টেশনে নেমে গেলাম। আর শিয়ালদা স্টেশনে নামতে না নামতে আমার রাজুদার কথা মনে চলে আসলো, সেই জন্য আমি রাজুদাকে খুঁজতে লেগে গেলাম, কারণ শিয়ালদা এসে রাজুদার সঙ্গে যদি দেখাই না করে তা কি হয়। তারপর তাড়াতাড়ি করে আমরা 4 বন্ধু মিলে রাজুদাকে খুঁজতে লেগে গেলাম। আর পরে করে শুনতে পেলাম নাকি রাজুদা 5:30টার সময় আসে, আর আমাদের ট্রেন ছিল 7:45টার সময়। সেই জন্য আমরা পাশের দোকানে চলে আসলাম চা খেতে, কারণ এখন বাজে 5টা আর রাজুদা আসে 5:30টার সময়। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চা খেতে লেগে গেলাম। চা খেতে না খেতে আমাদের 5টা 20 হয়ে গেল। সেই জন্য আমরা 4 বন্ধু মিলে আবার বেরিয়ে পড়লাম, যেখানে রাজুদা বসে সেই দিকেই। তাড়াতাড়ি করে রাজুদার সঙ্গে দেখা করতে হবে, কারণ আমাদের আবার দীঘার ট্রেনটাও রয়েছে। আর এই দীঘার ট্রেনটা যদি ছুটে যায় তাহলে আর দীঘার ট্রেন নেই গাইস। সেই জন্যই তাড়াতাড়ি করে চললাম রাজুদার সঙ্গে দেখা করার জন্য। তারপর ফাইনালি চলে আসলাম যে লোকেশনে রাজুদা বসে আর কি। তো দেখতে পাচ্ছ রাজুদা আসার আগে অনেকজনই লোকজন চলে এসেছে আর কি, লাইন ধরে বসে আছে। আর 5:30টা বেজে গেল, এখনো রাজুদা আসছে না। সেই জন্য ভাবতে লাগলাম যে এখান থেকে চলে যাবো, কারণ আমাদের ট্রেনটাও ছুটে যাবে, কারণ দীঘার ট্রেনটা 7:45টার সময় আছে। 5:30 বাজে পার হয়ে গেল, সেই জন্য আমরা তাদের করে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই দেখি রাজুদা চলে এসছে গাইস। রাজুদা আজকে লেট হয়ে গেল তো অনেক লেট। রাজুদা মালদা থেকে এসেছি, তোমার সিভিল ডায়লগটা বলো। আমি ভাবছিলাম যে রাজুদার সঙ্গে দেখা হবে না, আর বাইরে এসে দেখি রাজুদা চলে এসছে। আর রাজুদাকে দেখছি একা একা কাজ করতেছে। তারপর আমি আর আজিজ মিলে দুজন মিলে একটু হেল্প করে দিলাম রাজুদার। রাজুদা বেরিয়ে গেলাম তাহলে, যাও যাও, আবার একদিন এসো। হ্যাঁ। তারপর রাজুদার সঙ্গে হ্যান্ডশিপ করে বেরিয়ে পড়লাম গাইস, কারণ অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমাদেরকে আবার দীঘার ট্রেন ধরতে হবে, বুঝতেই পারছো। তারপর তাড়াতাড়ি করে বাস ধরেই চলে আসলাম আমরা হাওড়া স্টেশন, কারণ এখান থেকে আমাদের দীঘার ট্রেন রয়েছে। তারপর তাড়াতাড়ি করে চললাম আমরা স্টেশনের ভিতরে, কারণ আমাদেরকে আবার টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার থেকে। তারপর তাড়াতাড়ি করে চলে আসলাম হাওড়া স্টেশনের ভিতরে, আর আমার বন্ধুকে বলে দিলাম টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আসতে। তারপর তাড়াতাড়ি করে টিকিট নিয়ে চলে আসলাম আমরা ট্রেনে। তো অনেকটা লেট হয়ে গেল, সেই জন্য আমরা সিট পেলাম না। তারপর কিছুক্ষণ ট্রেনে থাকার পর চলে আসলাম ফাইনালি দীঘা স্টেশন গাইস। আর দীঘা ঘোরার জন্য এত লোকজন আসবে গাইস আমি ভাবতেই পারিনি। আর এখন সিজন চলছে, বুঝতে পারছো, সেই জন্য লোকজন অনেকটা। তারপর তাড়াতাড়ি করে আমরা চললাম দীঘার দিকে, কারণ ওখানে গিয়ে আবার রুম নিতে হবে আমাদেরকে। তারপর চললাম দীঘা স্টেশনের বাইরে। আর দীঘা স্টেশনের বাইরেই দেখতে পাচ্ছ গাইস কত টোটোওয়ালা, কত মানে কি বলবো গাইস, এত লোকজন দাঁড়িয়ে আছে। এগুলো সব দালাল গাইস, মানে সব জায়গাতে দালাল থাকে, এখানেও দালাল রয়েছে গাইস, সাবধানে সবাই থাকবে। আর আমরা যেখানেই ঘুরতে যাই সেখানে এরকম দালাল থাকে, তো সেই জন্য আমরা দালালদেরকে পিছনে ছেড়ে চলে আসলাম আমরা রস খেতে। আর আমি সবাইকে বলতে চাই যে স্টেশন থেকে দীঘা বেশি দূর না, তো তোমরা হেঁটেও আসতে পারো। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটেই, কারণ তোমরা যদি হেঁটে হেঁটে যাও তাহলে তোমাদের 2 মিনিট লাগবে হেঁটে যেতে। তারপর এখানে এসে আমাদেরকে এই হোটেলটাই ভালো লাগলো, মানে লোকেশনটা সেরা আছে আর কি, তো সেই জন্য আমরা এই হোটেলেই রুম নেব। তো চলো ভিতরে গিয়ে দেখি রুম পাওয়া যায় কিনা এই হোটেলে। তারপর ফাইনালি আমরা এই রুমটাই নিলাম। তো এই রুম থেকে দেখতে পাচ্ছ উপর থেকে দৃশ্যটা মানে দেখতে ভালো লাগে, সেই জন্য আমরা এই রুমটাই সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছ রুমের ভিতরের সাইডটা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইস আজকের ব্লগটা এখান থেকেই, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই গাইস।